আমাদের এখনো গুড নাইট হয়নি, গিয়ে প্রচুর কাজ করাবে। আচ্ছা ব্যাগ আছে নাকি দিদি? হ্যাঁ, গাড়ির মধ্যে থেকে আর যাচ্ছেই না। নিজের নিজের চা নিয়ে নাও, আপনার চা লাল কাপটা। আচ্ছা তুমি এটা কিন্তু আমাদের গ্যাস নেই বলে কালকে আমরা ভাবছি সব দাদা ভাই সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, কারণ কালী পুজোর পরই এলো ভাইফোঁটা। আর ভাইফোঁটায় ভাইরা প্রায় আসতে শুরু করে দিয়েছে বাড়িতে, তাই লোকজন, ভালো ভালো রান্না, ভালো খাওয়া, ঘোরা বেড়ানো সবকিছু। আজকে সকাল সকাল উঠেই বানাচ্ছি এখন আমি পোলাও, আর সকালবেলা অলরেডি হয়ে গেছে চিকেন। চিকেনের পর এখন পোলাও হবে। আজকে সিম্পল রান্না, তার কারণ হলো আগামীকাল ভাইফোঁটা। চলো তোমাদের দেখাই বাড়িতে আর সবাই কি কি করছে। হয় সবচেয়ে বড় কাজ করছি। চুল আসাচ্ছি। এর আগে কিন্তু হয়ে গেছে অনেক কিছু, কিন্তু তার কোনো ভিডিও আমরা বানাইনি। তার কারণ হচ্ছে আমরা সারাক্ষণই আড্ডা দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম না, অবশেষে তোমাদের জন্য বানাবোই এখন থেকে ভাইফোঁটার সমস্ত ভিডিও। তো আজকে ভাবলাম যে না, বানাবোই আজকে থেকে ভাইফোঁটার সমস্ত ভিডিও। তাই এখন থেকেই স্টার্ট। অবশ্যই পুরো ভিডিওতে সঙ্গে থেকো। চলো তাহলে পোলাও স্টার্ট করা যাক। অন্য দিনের মতনই পোলাও বানাবো, কিন্তু যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছে, গেস্টরা আর কি, আর শুধু আজকে পোলাও আর চিকেনই হবে, সেই জন্য পোলাওতে তেল একদমই কম দিয়ে ঘি দিয়ে বেশ তরিজুত করে বানানো হবে পোলাও। আর তার সাথে মাংস তো হয়েই গেছে, তো অল্প তেল আর বেশিটা ঘি গরম করে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিন্তু ভালো করে পোলাওয়ের চাল, মানে গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে সকালবেলাতেই রেখে দিয়েছিলাম শুকোনোর জন্য ঝুড়ি করে, তারপর এটা খুব ভালো করে খুব ধিমে আঁচে ভেজে নেব। আর তারপর আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব গরম জল। নিমেষের মধ্যে না হলেও বেশ কিছুক্ষণের মধ্যে আমার একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। চাল সিদ্ধ হয়ে গেলে গুঁড়িয়ে রাখা চিনি অ্যাড করে দিলাম, ঘিয়ে ভাজা কাজু, তার সাথে শাহি গরম মশলা আর পরিমাণ মতো আরও কিছুটা ঘি। তাহলেই ব্যাস রেডি হয়ে গেল খুব ঝটপট পোলাও। বলেছি কালকে আমাদের ভাইফোঁটার গিফট প্যাকেজ থেকে আমি প্যাকিং চার্জ 5 টাকা করে নেব। অনেক নিচে দরকার ছিল। কুইন, হাই সানসেট কুইন ঘুমাচ্ছে, খেয়ে দে প্রচুর খেয়েছে চুমকি আজকে। আমাদের ভাইফোঁটা রান্না সবই হয়ে গেছে, কিন্তু গ্যাস নেই, সেই জন্য আমাদের দেখ আমাকে কেমন ভূতের মতো, কিন্তু আমাদের গ্যাস নেই বলে কালকে আমরা ভাবছি সব দাদা ভাইদের প্লেটে কাঁচা সবজি, কাঁচা মাছ, কাঁচা মাংস সাজিয়ে দেবো। এই সত্যি নিজের নিজের চা নিয়ে নাও, আপনার চা লাল কাপটা। আচ্ছা তুমি একটা ছোট কাপ নিয়ে নাও। আজকে চা খাওয়াচ্ছে। কম নেবে তো? এই দিকে একটা, এই পরের দিন ভাইফোঁটা সব কিছু রেডি হয়ে গেলেও আমাদের এখনো গ্যাস সিলিন্ডারের খবর নেই, কিন্তু তার মধ্যেই আমরা সন্ধ্যাবেলায় চা খেয়ে বেরিয়ে পড়লাম চুমকি আর আমি মিলে একটু ঠাকুর দেখতে, বলবো না, বাজার দোকান করতেই। কিন্তু তার ফাঁকে আমাদের ঠাকুর দেখে যা হাসিটা হলো। বাজার করতে, আর এখানে একটা ভূতের প্যান্ডেল হয়েছিল, কিন্তু ভূত দেখে আমরা এত এসেছি। ভূত নেই, ভূতের মুখ। আর কিরকম বাচ্চা, গাড়ির মধ্যে থেকে আর
যাচ্ছেই না, এগোচ্ছেই না। সেই কি বলে এটাকে, বাজারের পাশেই হয়েছে একটা ভয়ঙ্কর ভূতের প্যান্ডেল। আর সেখানে গিয়ে আমরা ভূত দেখে ভয় না পেয়ে উল্টে এত হাসাহাসি শুরু করে দিলাম যে তারপর সেই প্যান্ডেল থেকে বেরিয়ে পাশে আরেকটা প্যান্ডেলে মাকে দর্শন করে চলে গেলাম সোজা বাজার করতে। আচ্ছা ব্যাগ আছে নাকি দিদি? এই ছোট, আপনার ব্যাগেই নেব। আর কিছু? বাজার আমাদের মোটামুটি সবই কমপ্লিট। পরের দিন মানে ভাইফোঁটার দিন আমাদের আসবে আরও গেস্টরা। আর সেই দিন আমরা হব সবাই স্বেচ্ছায় ঘরবন্দি, তার কারণ বাড়িতেই করব প্রচুর হই হুল্লোড়। আর তার বাইরের কাজ একেবারেই সেরে ফেলার জন্য আমরা অনেকটা রাত অবধি সারলাম বাজার, আর তারপর ফিরে এলাম বাড়িতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ, কিন্তু কাল থেকে নতুন জায়গায় আমাদের এবারে ভাইফোঁটা হবে। সবাইকে টাটা আর গুড নাইট। না, আমাদের এখনো গুড নাইট হয়নি, গিয়ে প্রচুর কাজ করাবে এখন জানি, বিছানা থেকে শুরু করে সব কিছু, জলের বোতল জ্বালা। এখন গুড নাইট বলবো না। আপনি কি করছেন ছোট মহারানী? আপনি কি করছেন? আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি এবারের ভাইফোঁটা আমাদের এখানে হলেও আমাদের বাড়িতে হচ্ছে না। তো যেখানে হবে সেখানে আমরা রাত্রিবেলা সবাই মিলে পৌঁছে গেলাম। আর এরপর রাত্রিবেলায় তো একটু ঘুমাতে হবে, আর সেই জন্য আমরা করছি আমাদের বিছানাপত্র ঠিক পিকনিক টাইপের। ভাইফোঁটার দিন সকালবেলা আমরা সবাই তড়িঘড়ি করে উঠে যে যার মতো কিন্তু এবার তৈরি হয়ে নিচ্ছিলাম। আর এসে গেল এবারে আমাদের যিনি রান্না করবেন। হ্যাঁ, সববারের অনুষ্ঠানের মতো কাকিমা এসে গেছে বাড়িতে, আর তাকে আনতেই আমি বেরিয়েছি রাস্তায়, কারণ আমরা যেখানে আমাদের এবারের প্রোগ্রামটা করছি কাকিমা সেটা চেনে না। চলো তাহলে যাওয়া যাক, কাকিমাকে ঝটপট নিয়ে এসে সব কিছু দেখিয়ে দিই। আসলে রান্না হ্যাঁ কাকিমা আসার পরই বসিয়ে দিলাম চা। হ্যাঁ, চাটা আমি খাওয়াবো। সবাই বলল তুমি চা বানাও আজকে সকালে, তাই সকাল সকাল একদম ঘন দুধের চা দিয়ে শুরু হলো আমাদের ভাইফোঁটার খাওয়া দাওয়া। সবাই এখন রেডি হচ্ছে, লাল পরি, কমলা পরি সব সাজছে।